আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আগামী ডিসেম্বরের মধ্যে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। সংস্কারের প্রয়োজনে বাড়তি ৩ মাস সময় লাগতে পারে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ফারুক হোসেনের রিপোর্ট। বাংলাদেশের জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে যখন রাজনৈতিক মহলে তর্ক বিতর্ক চলছে, তখন দুবাই সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আবারও জানালেন কবে হবে নির্বাচন। প্রধান উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের নির্বাচন হবে ১৬ বছরের মধ্যে একটি যথাযথ, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ও স্বচ্ছ নির্বাচন। জনগণ এটা উদযাপন করবে ও তাদের দায়িত্ব শেষ হবে। সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন ছাড়াও শেখ হাসিনা, দেশ সংস্কার সহ আরও বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে চিঠি পাঠিয়েছি। শেখ হাসিনা ও তার সমর্থকরা যা করছে তার একগাদা প্রমাণ আমাদের হাতে আছে। আমরা ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমরা হাসিনাকে বিচারের আওতায় আনব, তা না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না। বাংলাদেশের সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, তিনি ও তার উপদেষ্টা মণ্ডলীর মনোযোগ এখন সমৃদ্ধশালী, নিরাপদ জাতি গঠনের জন্য সংস্কার কাজে নিবদ্ধ। দেশ সংস্কারের জন্য গঠিত ১৫টি কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথাও তুলে ধরেন তিনি। আমরা সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণ করি এবং সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের কাছে জিজ্ঞাসা করি, আপনি এখন কোনটি বাস্তবায়ন করতে চান, কোনটি ভবিষ্যতে বাস্তবায়ন করতে চান, আর কোনটি একেবারেই বাস্তবায়ন করতে চান না। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে অভিযোগ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বর্তমান সরকারকে সহযোগিতার জন্য সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের পরিবর্তন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে সিন্ডিকেট কাজ করেই যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে সখ্যতার কারণে অন্তর্বর্তী সরকার এসব ডেভিলকে ধরছে না বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন এইটা হলে যাব, কখন বলেন ওইটা হলে যাব। নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। আজ পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দগির মাধ্যমে সাফল্যময় ভবিষ্যৎ এবং পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এ রাতে। সারা রাত নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করার আহ্বান জানিয়েছে আলেমগণ। পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়ে শাবান মাসের মাঝামাঝি সময়ই পালিত হয় শবে বরাত। কিয়ামুল লাইল বা রাতে দীর্ঘ সময় নফল নামাজ আদায় করতে মসজিদে সময় কাটান মানুষ। ফার্সি শব্দ শবে বরাতে ভাগ্য নির্ধারিত হয় কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এমন রাতের মর্যাদা নিয়ে একমত আলেমরা। বিশুদ্ধ হাদিস অনুসারে আল্লাহ শাবান মাসের এই রজনীতে বান্দার প্রতি মনোযোগ দেন এবং প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন।
আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিতে দলে দলে টঙ্গীর তুরাগপাড়ে সমবেত হচ্ছেন মুসল্লিরা। দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ আহমদ কান্দলভি অনুসারীরা অংশ নিচ্ছেন এই পর্বে। দ্বিতীয় পর্ব শুরুর প্রথম দিনে জুমার নামাজ পড়তে ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন মুসল্লিরা। সকাল থেকে চলছে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান। এছাড়া আজ রাতে পবিত্র শবে বরাতের রাত হওয়ায় অধিক সওয়াব হাসিলের উদ্দেশ্যে ইবাদত বন্দুকির জন্য ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোববার আখেরি মোনাজাত পর্যন্ত তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় দেশি বিদেশি মাওলানা ও মুরব্বীরা বিভিন্ন ভাষায় পর্যায়ক্রমে মূল্যবান বয়ান করবেন। এর আগে শান্তিপূর্ণভাবে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে গত ৫ ফেব্রুয়ারি। নিজের পরিবর্তন, আখলাক, চরিত্র, মুআমালাত, মুআশারাত সমস্ত মানুষের ভিতর কীভাবে দিন চলে আসে একটা মেহনত। এখান থেকে যেন গোটা বিশ্বের মধ্যে কালিমার দাওয়াত পৌঁছায় যায় এবং প্রত্যেকটা ঘরে ঘরে যেন কালিমার দাওয়াত পৌঁছায় যায় এবং প্রত্যেক ব্যক্তি যেন আল্লাহ তাআলা যেন মুসলিম করার সুযোগ করে দেন। মুসলমান ভাই ভাই আমরা এক হয়ে যেতে পারি, আমাদের ভিতরে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না হতে পারে। ছুটির দিন, সাথে বসন্ত ও ভালোবাসা দিবস। তাই যেন সকাল থেকেই বসন্তের রঙিন আভাস ছড়িয়ে পড়েছে ২১শে বইমেলায়, হয়ে উঠেছে আরও বর্ণাঢ্য। প্রিয়জনকে সাথে নিয়ে লাল সবুজ সাজে সকাল থেকেই বই পড়ুয়ারা ভিড় জমিয়েছিলেন মেলায়। আর মেলা বেলা ১১টা থেকে শুরু হয় শিশু প্রহর, চলে বেলা ১টা পর্যন্ত। এই বিশেষ আয়োজনে মেতে ওঠেন শিশুরা। লোক সমাগম অন্যান্য দিনের চেয়ে বেশি হওয়ায় বেচা বিক্রিও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বিভিন্ন প্রকাশনা সংস্থার কর্ণধাররা। দুপুরের পর থেকেই বইমেলায় মানুষজনের ভিড় আরও বাড়তে থাকে, সাথে বইয়ের বিক্রিও বাড়বে বলে মনে করছেন তারা। পবিত্র শবে বরাতের কারণে রাত ৯টার পরিবর্তে বইমেলা শেষ হয় সন্ধ্যা ৭:৩০টায়। নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছে নগরবাসী। একই সাথে ভালোবাসা দিবস উদযাপনে উৎসবে নতুন মাত্রা যোগ করেছে। বসন্তের আগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ফাগুনের বাতাসই যেন প্রেমময়। নগরবাসীর জীবনে বসন্তের বর্ণিল আগমন ছুঁয়েছে ভালোবাসার রং। একই সাথে ভালোবাসা দিবস আর বসন্ত উৎসব মিলেমিশে চারপাশ যেন হয়ে উঠেছে আরো বেশি রঙিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ আয়োজন করে বসন্ত উৎসব। উৎসবমুখর আয়োজনে তাই প্রিয়জনের সাথে উদযাপনটা হয়ে উঠেছে আরো বেশি মধুর। বসন্ত উৎসব, ভালোবাসা দিবস একই সাথে পড়ে। আমরা প্রতি বছর এখানে আসি দিনটিকে উদযাপন করার জন্য। পয়লা বসন্তে চারুকলা না আসলে পয়লা বসন্তটা আমার শুরুই হয় না। অনেক ভালো লাগছে, এখানে সকলে অনেক মজা করছে, অনেক নৃত্য অনুষ্ঠান হচ্ছে। সবের সাথেই আমরা আমাদের আনন্দকে উদযাপন করার জন্য এখানে আমরা আসি। আয়োজন ছিল কলাভবনের সামনে বটতলায়ও। আয়োজিত হয় সমগীত বসন্ত উৎসব। বসন্ত মানে নতুনের শুরু, উষ্ণতার ছোঁয়া। এমন দিনে ভালোবাসা রং ছড়ায় বহুগুণে। সকলের জীবন রঙিন হোক, ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে খুনি ও গণহত্যাকারীদের সংগঠন উল্লেখ করে আগামী নির্বাচনের আগেই দলটির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
পাটোয়ারি বলেন, ব্রিটিশদের মতো দীর্ঘদিন ধরে দেশের মানুষকে বিভিন্ন ভাগে বিভাজিত রেখে শোষণ করেছে আওয়ামী লীগ। ছাত্র নাগরিকের নতুন রাজনৈতিক দলে আদর্শিক কোনো বিভাজন থাকবে না বলেও জানান তিনি। আলোচনা সভায় বক্তারা বলেন, এক ব্যক্তির স্বৈরশাসন প্রতিষ্ঠার জন্যই ৭২-এর সংবিধান প্রণয়ন করা হয়েছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান তারা। ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হবে। প্রথমবারের মতো আর্জেন্টিনা থেকে আসা গমের চালান খালাস হয়েছে মংলা বন্দরে। দুপুর থেকে জয়মনির ঘোল খাদ্য গুদাম সাইলোতে এই গম খালাস শুরু হয়। এর আগে মাল্টার পতাকাবাহী এমভি ইলিবডা জিআর জাহাজে করে ২০,০৮০ মেট্রিক টন গম আমদানি করা হয়। গমবাহী বিদেশি জাহাজটি বন্দরের ৭ নম্বর বয়ায় নোঙর করে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি হওয়া এই গমের নমুনা সংগ্রহ ও ভৌত পরীক্ষা এবং কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুরে খালাস শুরু হয়। এরপর এখান থেকে নৌপথে সারা দেশে পাঠানো হবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।